গুড মর্নিং। অনুফ্যামিলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সকাল 7টার মতন প্রায় বাজে। তো এখন থেকে ব্লগটা চালু করলাম। তো সবে ঘুম থেকে উঠে ভিডিওটা অন করলাম। তো এখন অনেকটা দেরি করে উঠছি, তবুও হচ্ছে যে ঘরের কিছু কাজ হয় কিছু সারা হয়নি, কারণ এখন সুসানে যেহেতু পরীক্ষা হচ্ছে হাফ ডে করে, তো যার জন্য কোনো রান্না ফান্নাও করে দিতে হয়নি। তো এমনি হচ্ছে যে টিফিন দিয়ে সুসানা স্কুলে চলে যায়, তো যার জন্যে হচ্ছে যে দেরি করেই উঠলাম। আর এইধারে একটু ঠান্ডাটাও পড়েছে, হালকা হালকা বাতাসটা অল টাইম হয়, তো যার জন্য ঠান্ডাটাও পড়েছে, উঠতে ইচ্ছে হয়নি। সকালটা উঠে যে বাসি কাজগুলো সারবো, ওঠার মানে ইচ্ছে হয়নি, কিন্তু কিছু করার নেই। তো উঠে তো কাজ করতেই হবে, যেহেতু সুসানা এখন পরীক্ষাটা হচ্ছে। এখন তবু একটু দেরি করে উঠি, কিন্তু অন্য সময় হলে 6টার সময় উঠে পড়তে হয়। আর বাইরে তো পুরো মেঘলা কুয়াশা টাইপের, একদমও রোদ ভোদের কিছু নেই, কারণ হয়তো হালকা হালকা করে রোদটা বেরোয়, ওই 9টা 10টা এরকমের দিকে রোদ বেরোয়, আবার মেঘলা হয়ে যায়, এরকম করে দিনটা কাটে। মানে আজ বলে আজ না, সব সময় মানে এরকম অবস্থায় হচ্ছে। এখন একটু রোদ বেরোচ্ছে, আবার রোদটার সঙ্গে সঙ্গে গিয়ে আবার ওই মেঘলা হচ্ছে, এরকম করছে। তো চলো ঝটপট করে কাজগুলো সেরে, অলরেডি যদিও 7টা বেজে গেছে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো অনেক কাজ থাকে, যদিও যেরকমের কাজ সেরকম হলেও তবু বৃহস্পতিবার বলে আরও বেশি একটু ধোয়াধুয়ি, মানে অনেক কিছু একটু কাজ থাকে টুকিটাকি। তো চলো সেই সব কাজ ফাজ সেরে নেই, কিছুই কাজ করা হয়নি, 7টার বেশি হয়ে গেছে, কিছুই কাজ করা হয়নি। তো চলো ঝটপট কাজগুলো সারে নেই, তারপর দেখা হচ্ছে। তো এধারে মোটামুটি কাজ প্রায় কমপ্লিট, আর শুধু এই যে ঘরদোরগুলোকে মানে মোছামুছি করলে, আর রাস্তা পাশে একটু জল দিয়ে ঝাঁটিয়ে আর জল ফুল দিয়ে পরিষ্কার করলে। বাবু উঠে পড়, স্কুলে যাবে নি, 8টা বেজে গেছে, এসো। তো মোটামুটি এই যে কাজ কমপ্লিট, আর এইখানে এই যে এখন এগুলো পরিষ্কার করতে হবে, তার আগে সুসানাকে রেডি করে নেই। हाँ 10 रुपीज़ कई लगते हैं இது தருவா அது தருவா எல்லாமே நல்லா தான் இருக்கும். পয়সা কত? 50 টাকা দেবো। তো সুসানাকে স্কুল দিতে গিয়ে একেবারে এই দেখুন, তো এখানে হচ্ছে যে খ্রিসমাসের পুরো এক একটা সেট বিক্রি হচ্ছে, তো বিভিন্ন ধরনের ছিল। তো সেখান থেকে যে একটা সেট নিয়ে নিয়েছি, তো অনেক দাম বলছিল, এক একটা সেটেতে 200-250 টাকা বলছিল। তো আমরা বড় বেশি নিলাম না, তো ছোটোই দেখে একটা সেট নিয়ে নিলাম। আর হচ্ছে যে নিয়ে এখানকে এলাম এই যে খ্রিসমাস নেব বলে। তো এগুলো অনেক টাকা দাম বলছে, এগুলো এক একটা পিস আর 100 টাকা করে বলছে, কিন্তু অনেক দাপাদাপির পরে তো একটু দাম কমালো, বললো যে 50 টাকা। তো তারপরে বললাম যে এটা 50 টাকা না, এটা 20 টাকার মতন নেবে, 20-30 টাকা। তো তারপরে নিজে থেকেই বললো ঠিক আছে চলো 20 টাকা দাও। তো প্রথম বগ্নের সময় বলে তারা 20 টাকায় দিয়ে দিল। তো আশেপাশেও এরকমের অনেক রকমের দোকান আছে পাশেও, তো সেখান থেকে না নিয়ে এই যে এখান থেকে দুজনের কাছ থেকে একটা জনের কাছ থেকে যে পুরো খ্রিসমাসের সেট, আর এই যে এখান থেকে নিলাম এই সান্টাগুলো। তো নিয়ে চলে এলাম একেবারে বীজকে। আর বীজকে খুব একটা আসা হয় না, তো অনেক দিনের পরে বীজকে এলাম।
তো কিছুদিন এই বর্ষা বর্ষা করে তো একদমই আসা হলো না, ঝড় বৃষ্টির জন্য আসাই তো হয়নি। আর ওর বাবার সঙ্গেও, ওর বাবা যখন ব্যায়াম করতে আসতো তো তখন হচ্ছে যে সুসানার সঙ্গে সুসানাকে আর কি স্কুল দিতে গিয়েছি তো আসা হতো, কিন্তু এখন মাঝখানটায় পুরোটাই বন্ধ হয়ে গেছিলো। তো আবার অনেক দিন পরে আজকে চলে এলাম বীজকে। তো এসেই দেখুন খুবই ভালো লাগছে। আর হচ্ছে এসে ওই যে ওর বাবা একটু ব্যায়াম করতে করতে ওই যে আগিয়ে যাচ্ছে, আর ওখানে ওই যে আছে গান্ধীজির স্ট্যাচু। তো এখানটায় যে খ্রিসমাস এসতেছে, এমনকি নিউ ইয়ার, তো এখানটাকে খুব সুন্দর করে সাজায়। এখন যদিও 3-4 দিন বাকি আছে, তো সেরকমভাবে কিছু এখনও সাজানো হয়নি, না হলে খুব সুন্দর এখানটায় সাজায়। তো তবুও দেখুন সকালবেলায় অনেকেই এসে যে বসে টসে আছে, আর খুব ঝোড়ো বাতাসও বইছে, তার সাথে ঠান্ডা ঠান্ডা ভাব আছে ভালো। তো এইখানে ভিউটা দেখুন দারুণ একবারে। তো আমরাও এসে এখানটায় যে কিছুক্ষণ বসে রইলাম, আর হচ্ছে যে তারপরে ভাবলাম যখন কিছুক্ষণ বসে তারপরে হচ্ছে যে ঘর যাব। তো সেই জন্য যে দুজনেই বসে আছে এখানে। তো কিছুক্ষণ বসে থাকার পরে এই যে এবার বাড়ি যাচ্ছি। আর এটা হচ্ছে যে ব্রিজের ধারে একেবারে পার্কটা। তো এটা হচ্ছে যে এখানে বড়ই পার্ক সবথেকে, মানে আশেপাশে যতগুলো পার্ক আছে তো তার মধ্যে এটা সবথেকে বড় পার্ক। তো এখান থেকে এই যে চলে এলাম এই যে সুসানার স্কুলের কাছকে প্রায়। তো এখানে আবার আছে বড় একটা হসপিটাল, তো ঠিক এটার নাম জানি না ঠিক। তো তবু দেখুন ভালোই ভিড় হয় এখানটা সব সময়, মানে হসপিটালটাতে লোক যাওয়া আসা করতেই থাকে। তো এটা যদিও মেন গেটে না, সেপাশের দিকে মেন গেটটা। তো তারপরে এই যে হসপিটাল থেকে এই যে চলে এলাম এই যে সুসানার একেবারে স্কুলের চার্চ। তো এটা হচ্ছে যে সুসানাতে স্কুল আছে, তো স্কুলের পেছনে এই বড় চার্চটা। তো এখানে আশেপাশে অনেকগুলো আছে, আর এখানে প্রায় স্কুল না খ্রিস্টানের স্কুল, মানে খ্রিস্টানদের স্কুল। তো তার জন্য অনেক চার্চ আছে এখানে আশেপাশে। হ্যাঁ, কি দিচ্ছে? ও বাবা, একটা টুকের পাতা, বা কি সুন্দর টুকের পাতা। এটা কি কি এটা রুমাল? বা সবাইকে দিচ্ছে। হ্যাঁ, ওই যে তুমি যে ভাত খাও তার জন্য এটা দিচ্ছে, এটা পেতে ভাত খেতে দিচ্ছে। তুমি যে তোয়ালাটা পেতে নিয়ে যাওনি তার জন্যে। কি বলতে? আর এই কেকটা খাওনি কেন? খেলো, প্রসাদ আছে না। আর কি তো সুসানাও স্কুল থেকে এসে কতটা খুশি দেখুন, যেহেতু স্কুল থেকে গিফট পেয়েছে। তো যার জন্যে ও সুসানা খুবই খুশি, ওই যে নাচছে আর দেখাতে আছে। তো রুমালটা পেয়ে যে রুমালটাকে আবার গুছিয়ে রেখে দিচ্ছে। তো সত্যি কথা বলতে বাচ্চারা কোনো রকম ছোটোখাটোই একটা যদি জিনিস পেয়ে যায় না, ওরা খুবই খুশি হয়ে যায়। তো সেই জন্য আমিও ওকে সুসানাকে বললাম যে ওর জন্য আমরাও কিছু গিফট কিনে নিয়ে এসেছি। তো বলতেই ও আগে বলছে কি এনেছো। তো সেই জন্য এই যে এনে হচ্ছে দেখালাম। তো সত্যি কথা বলতে ওই কদিন ধরেই বলতেছিল খ্রিসমাস ট্রি এনে দাও, খ্রিসমাস ট্রি এনে দাও। আর স্কুলের পাশেই তো এগুলো, তো যার জন্য মানে চার্চের সামনে এগুলো বসে, তো ও যেতে আসতেই দেখতে পায়। তো সেই জন্য ও প্রায় সময় বলতে থাকে যে আমাকেও কিনে এনে দাও। তো সেই জন্যই সুসানার জন্যই বিশেষ করে এগুলো কেনা। তো মানে যতদিন খ্রিসমাস চলবে হয়তো ঘরে একটু সাজিয়ে রাখবো, তারপরে হয়তো ওই নিয়ে খেলাধুলা করবে। তো ও তো দেখতে পেয়ে খুবই খুবই খুশি হয়ে গেছে। দেখুন স্কুলের ওর বাবা বললো যে জামাটা খুলতে, তো সেটাও পর্যন্ত না খুলে পুতুলগুলোকে আগে বের করতে লাগলো। তো সুসানা জাস্ট স্কুল ড্রেসটা খুলেই ও পুতুলগুলো নিয়ে খেলা চালু করে দিয়েছে। তো আর আমিও এই ধারে এই যে সবজি টবজি যে কাটাকাটি করছিলাম, তো সেগুলোকে ঝাড়ু দিচ্ছিলাম। তারপরে ওরা চলে এসে তো কাজের কিছুটা ব্যাঘাত ঘটালো, তারপরে এই ধারে এসে আবার হচ্ছে রান্নাবান্না করতে লাগলাম।
তো আমার ভাত হয়ে গেছে, আর তার সাথে একবারে ডাল, ভেজ ডাল করব চাউ চাউ দিয়ে, ক্যারেট দিয়ে আর মুগ ডাল দিয়ে। তো সেদ্ধ করে নিয়েছি, তাতে এই যে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এপাশেও আমার বেগুনটাও ভাজা হয়ে গেছে, আর সাথে করব ওল ভাজা। তো ওলকেও ডুমো ডুমো করে কেটে সেদ্ধ করে রেখে দিয়েছি, তো ওটাকেও ভাজা করব। আগে ডালটা হয়ে গেলে তো ওটাও ভাজা করব। তো ডালেতে এই যে ফোড়ন দিয়ে দিচ্ছি। তো প্রথমে একটু তেজপাতা, জিরে আর কারি পাতা দিয়ে দিলাম, সরষের তেল দিয়ে। তারপরে এই যে টমেটো কুচি আর দিয়ে দিলাম আদা, যেহেতু নিরামিষি ডাল, আজকে বৃহস্পতিবার, তো সেই জন্য এই যে কারি পাতাটাও দিলাম। আর কারি পাতাটা সত্যি কথা বলতে কোনো সবজিতে বলো, ডালে বলো, আমার তো খুবই ভালো লাগে, কিন্তু খুব একটা ওর বাবা খেতে চায় না, আর জাস্ট আমার খুব ভালো লাগে, তো সেই জন্য আমি এই যে ডালেতেও কিছু কারি পাতা দিয়ে দিলাম। তো ওপাশে ওই যে রান্নাবান্নাটাও হচ্ছে, আর এই ধারে সুসানা আমাকে দম্বর ডাকতেছিল, মামি এসো, আমি কীরকম পুতুলগুলোকে সাজিয়েছি দেখুন। তো সেই জন্য এই যে চলে এলাম, ও এই যে তোয়ালাটাকে পেতে দেখো। তো এখানে যে গরু টরুগুলো আছে, তো তাকেও কিছুটা খড় দিয়ে গরুগুলোকে মানে পশুগুলোকে এক ধারে রেখে দিয়ে আর পুতুলগুলোকে ওরকম সাজিয়ে ওর খেলা হচ্ছে, সাথে ওর সঙ্গ দিয়েছে ওর বাবা। তো এখানে সুসানা এসে দেখুন যে বালি নিয়ে খেলা করতে বসছে, আর ঠান্ডায় পুরো ঘন কুয়াশা হচ্ছে। ও বালি খাচ্ছিল আম, আর যে টক খায় তার জন্য হচ্ছে যে আচার। এটা কি হচ্ছে দেখে দাও। তো এখানে যে কথা বলবো, এতটা ঝোড়ো বাতাস হচ্ছে, মানে কথাটা পর্যন্ত ভিডিওতে শোনা যাচ্ছে না, যার জন্যে এই যে আর তখন আর কোনো রকম কথা বললাম না। আর এখানেও দেখুন সুসানা, তো ও হচ্ছে যে এর জন্য মানে হাত ধুতে ভিজেতে জলেতে নেমে পড়ছে, আর জলেতে নেমে গিয়ে ওখানটা জল মানে করে করে এতটাই নিচু হয়ে গেছে, যার জন্য সুসানা স্লিপ খেয়ে বারবার পড়ে যাচ্ছিলো। তারপর ওর বাবা ছুটে গিয়ে তুললো, তারপরে এই যে বোতলে জল ছিল, তো সেটা দিয়ে ওকে হাত ধুয়ে দিলাম। বীজ থেকে আসার পরে সন্ধে টন্ধে দেখিয়ে এই যে সুসানাকে নিয়ে পড়তে বসলাম। তো এখন রান্না ফান্না কিছু হয়নি, 8টা প্রায় বেজেই গেছে, 8:10 হয়ে গেছে, রান্না করা হয়নি, তো রান্নাও করবো। এধারে সুসানার এক্সাম আছে, কালকে স্টোরি আছে, তো রাইমস আছে, তো এইসব নিয়ে ওই যে পড়াতে বসালাম, আর এখন রান্না বান্নাও করবো। তো ভিজে এতটা বাতাস, এত বাতাস, এতটা ঠান্ডা, তার উপরে সুসানা বালি নিয়ে এতটা দুষ্টুমি করছিল, যার জন্য আর সেখানে থাকলাম না, পালিয়ে এলাম ঠান্ডায়। তারপরে আজকে বৃহস্পতিবার সন্ধেও দেখাতে হবে, তো সেই জন্যে তাড়াতাড়ি করে পালিয়ে এসে এই যে করলাম। তো চলো রান্নাও করি, সন্ধ্যাবেলা রুটি করব। আর এখানে এই যে মটর ভিজিয়ে রেখেছি, মটর ছোলা ভিজানো হয়ে আছে, তো মটর ছোলা সেদ্ধ করে ঘুগনি করব আর পরোটা করব। চলো রান্না করে নিই, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে। লাউলো তুমি পড়ো, আর আমি এধারে এই যে সুসানা, তো এই যে সুসানা পড়তে লাগছি। কালকে তামিলের রাইমস আছে, ইংলিশ। হ্যাঁ তুমি তল বল জায়গায় থাকবে, এটা বলবে। হ্যাঁ কি বলবো, এটা তো এটা ছড়াগুলো ধরবো। এটা পড়াচিতে, তারপরে দানা তা পড়াচিতে এইসব নয়, এইসব হয়ে গেছে। তামিলের এই রাইমস দিচ্ছে, যে এই পড়াচিতে, তারপরে কাকা কবাটি আর এ দিচ্ছে, তান্নি 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 তান্নিটা দিচ্ছে। আই বাবা এখানে এই যে তান্নি 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 এটা দিয়েছে নি, এটা দিতে, তারপরে এটা দিতে, এটা দিতে, তা এটা দিতে। হ্যাঁ তারপর এটা হ্যাঁ দিতে, পুরো তামিলের ওই ছড়া স্টোরি ওগুলো সব দিয়েছে। তারপর দেখতে হবে। আবার আমাকে এই তো তাকে করে পড়ি, পড়ি তেটা করে পড়ি, তারপর কোনটা চাইতে যাবে। হ্যাঁ তারপর কালকে হয়ে বা তো ছুটি দিয়ে দিবে। কালকে চলো কালকে হয়ে বা তো ছুটি দিবে না, কখন কালকে কালকে ওই 12টা হাফ ডে।
হাতে কোন থাকবে হুম। কাকা আবার হাতে কোন থাকবে আর কোন তুলতে হয় তো আজকের মতন ভিডিওটা এখান পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেবেন আর লাইক শেয়ার করে দেবেন। তো আজকের মতন